আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইরকম, যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়। এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের স্পেস, এটা আমরা রাখতে চাই। পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন, এটা এখন আলোচনা হচ্ছে, এরপরে অন্যগুলো আলোচনা হবে। এটি অবশ্যই মেরিটের ভিত্তিতে সাংবিধানিক একটা বডি, সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবিধানিত হওয়া অত্যন্ত জরুরি। যারা সংবিধানে রাখতে চাচ্ছেন না, তারা কিন্তু এটার প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু একদম নেগেটিভ না। স্বচ্ছতার ব্যাপারেও তারা বলছেন আমরা স্বচ্ছতা চাচ্ছি। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব, যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে, সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার। আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি। আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে। ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায়, তাহলে কোনো সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে, কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন হবে। আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইরকম, যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়। কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে, তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে, এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের স্পেস, এটা আমরা রাখতে চাই না। আমরা চাই জুলাই বিপ্লবের যে চেতনা, 54 বছরে দেশের মানুষের যে অভিজ্ঞতা, ন্যায্যতার যে অনুপস্থিতি, মেরিটের যে অবমূল্যায়ন এবং নিরপেক্ষতার যে দুর্ভিক্ষ, এই সবটাকে মিলে আমরা মনে করি যে কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই। এবং অলমোস্ট মোর দেন 2/3 এটাতে অলরেডি এগ্রি করেছে। আমরা চেষ্টা করছি বিএনপি সহ যারা এটা একটু ডিফার করছে তাদেরকে বোঝানোর জন্যে, তাদেরকে কনভিন্স করার জন্যে, এবং অনেকে প্রকাশ্যে তাদের প্রতি আকুল আবেদনও জানিয়েছেন যে দেশের স্বার্থে আপনারা এখানে একমত হন, এটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন। আমাদের তো ভিন্নতা বা সঠিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে। এটা হচ্ছে আমাদের সেরকম একটি চেষ্টা। যে কথাটি ওইখানে বারবার আসছে যে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, আসলে হাতও বেঁধে দেওয়া হচ্ছে না, পাও বেঁধে হচ্ছে না। এটা অলরেডি কারোই এখানে হস্তক্ষেপ করার কথা নয়। এটা আগেই সাংবিধানিক একটা কমিটি, সংবিধিবদ্ধ কমিটি। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হয় যে একটা পার্টিকুলার কমিটি যদি সংবিধানে না থাকে, তখন ওই যে ড্রয়ারের স্লিপের ভিতরে যদি হয়ে যায়, এটা এখানে যদি আসে এবং কতিপয় ভালো মানুষকে যদি আমরা এখানে কমিটি ফর্ম করতে পারি ইন লাইন অফ দি কনস্টিটিউশন, তাহলে আমরা আশা করি যে ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, সেই জন্য আমরা করছি। আর আপনার আশঙ্কার সাথে আমি শতভাগ দ্বিমত পোষণ করি না। অ্যাজ এ সিটিজেন আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট যে আমরা ভালো মানুষ না হইলে আসলে অনেক ভালো জিনিসও ভালো থাকে না। সুতরাং আমাদের সংগ্রাম, ভালো মানুষ তৈরির সংগ্রাম, এটা অব্যাহত থাকবে। জামাতে ইসলামীর এই নির্বাচনে যদি নির্বাচন হয়, অনেক ষড়যন্ত্র দেখছি, যদি হয় তাহলে জামাতের নির্বাচনের ইশতেহারের প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এবং এটা আমরা করতে পারবো এই জন্য যে আমরা অলরেডি টেস্টেড। ছোটখাটো যেখানে যেখানে আমরা ছিলাম, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের লোকেরা দুর্নীতি করে নাই, এবং আমাদের দলে দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায়, এই আইন এবং নীতি আমরা ফলো করি। সুতরাং আপনি দেখেন, কালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গেছিলাম, তো সেখানে একজন ডেপুটি গভর্নর বলতেছিলেন যে আমাদের ব্যাংক এক বছরে অনেকটাই রিগেইন করেছে। তা আমি বললাম যে কিভাবে? বলে যে আগে যে লুটপাটটা হইতো, এই 11 মাস লুটপাট হয়নি। আমি তার কাছ থেকে এটা শিখলাম, যদি একটা ব্যাংক লুটপাট না হলে কিছুটা গেইন করতে পারে,
তাহলে বাংলাদেশে যদি লুটপাট বন্ধ হয়, বাংলাদেশও সার্ভাইভ করবে এবং আপগ্রেড হবে। দ্যাট উড বি দি ফার্স্ট এজেন্ডা অফ আমাদের জামাত ইসলামীর, কারাপশন ফ্রি বাংলাদেশ। অন্যান্য যেগুলো আছে সেগুলো আজকে জাস্টিফিকেশনের ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে আমরা আলোচনা করছি। কারণ আমি বিরোধী দল থাকবো বলে আমার উপরে যাতে জুলুম বেশি না হইতে পারে, এই জন্য আইনটা একটু লুজ করে দিলে ভালো। আমি সরকারে থাকবো বলে বেশি করে আমি সুবিধা নিতে পারবো, এই জন্য আইনটা লুজ করে দিলে ভালো, এই চিন্তা আমাদের নেই।